আকাশ ছিল রক্তিম এবং বাতাস বইছিল প্রবল বেগে। মরুভূমির ওপারের ছোট্ট একটি গ্রামে ইউসুফ চোখ তুলে দোয়া চাইল। আজ সব কিছু হারানোর পরেও আল্লাহর ওপর তার বিশ্বাস অটুট ছিল। মদিনা থেকে কিছুটা দূরে একটি ছোট্ট গ্রামে ইউসুফ থাকত। সে ছিল একজন গরিব মেষপালক, যার কাছে ছিল শুধু 2টি ছাগল আর একটি পুরনো কুঁয়েঘর। মানুষ তাকে দুর্বল ভাবত, কিন্তু তার হৃদয় ছিল ঈমানের সাগর। ইউসুফ প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠত এবং ফজরের নামাজ পড়ে নিজের ছাগলগুলোর দুধ দোয়াত। সে সেই দুধ শহরে বিক্রি করতে যেত এবং যে সামান্য টাকা পেত তাতেই আল্লাহর শুকরিয়া আদায় করত। তার স্ত্রী আয়েশা অসুস্থ থাকত এবং তার চিকিৎসার জন্য কোনো টাকা ছিল না। কিন্তু ইউসুফ কখনো হতাশ হতো না। তার পূর্ণ বিশ্বাস ছিল যে আল্লাহ তাকে সাহায্য করবেন। এক রাতে এক ভয়ঙ্কর তুফান এলো। বাতাস এত জোরে বইছিল যে ইউসুফের কুঁড়েঘর উড়ে গেল। তার ছাগল দুটিও কোথাও পালিয়ে গেল। সকাল হলে ইউসুফের কাছে আর কিছুই অবশিষ্ট ছিল না। গ্রামবাসী বলতে লাগল, ইউসুফের কপাল খারাপ। কিন্তু ইউসুফ সেজদায় মাথা নত করে দিল। সে আকাশের দিকে হাত তুলে বলল, হে আল্লাহ, তুমি জানো আমি কখনো হারাম খাইনি আর কখনো কারো খারাপ চাইনি। তোমার ফয়সালায় নিশ্চয়ই কোনো মঙ্গল আছে যা আমি দেখতে পাচ্ছি না। তুমি ছাড়া আর কারো কাছে হাত পাতব না এবং তোমার ওপর ভরসা রাখব। পরের দিন ইউসুফ সিদ্ধান্ত নিল যে সে মদিনায় যাবে এবং মজদুরি করবে। আয়েশা বলল, শহরে ধনীদের দুনিয়া, সেখানে গরিবের কেউ নেই। ইউসুফ মুচকি হেসে বলল, আল্লাহ সব জায়গায় আছেন। যে তার ওপর ভরসা করবে তিনি তাকে অবশ্যই রাস্তা দেখাবেন। এরপর সে সফরে বেরিয়ে পড়ল। মদিনার রাস্তায় হাঁটতে হাঁটতে ইউসুফ অবাক হয়ে দেখছিল কত বড় বড় প্রাসাদ আর কত জৌলুস। মানুষ দামি পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। ইউসুফের পরনে ছিল পুরনো কাপড় এবং কেউ তাকে কাজ দিচ্ছিল না। সবাই তাকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছিল। অবশেষে সন্ধ্যা হল এবং ইউসুফ ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় একটি মসজিদে বসেছিল। সে অজু করল এবং মাগরিবের নামাজ পড়ল। নামাজের পর এক বৃদ্ধ দরবেশ তাকে দেখল, যার চোখে ছিল এক অদ্ভুত চমক। দরবেশ কাছে এসে ইউসুফের মুখ খুব ভালো করে দেখতে লাগল। দরবেশ ইউসুফকে বলল, তোমার চেহারায় কষ্টের ছাপ আছে, কিন্তু তোমার চোখে হতাশা নেই। ইউসুফ বলল, যে আল্লাহর ওপর ভরসা করে সে কখনো হতাশ হয় না, কারণ আল্লাহ প্রতিটি মুশকিল থেকে রাস্তা বের করে দেন। দরবেশ এটি শুনে মাথা নাড়ল। দরবেশ ইউসুফকে বলল, সকালে বাদশার প্রাসাদের সামনে যেও এবং যাই হোক না কেন আল্লাহর উপর ভরসা ছেড়ো না। ইউসুফ অবাক হল এবং দরবেশের কথাগুলো মনে গেঁথে নিল। কিছুক্ষণের মধ্যেই দরবেশ দৃষ্টির আড়ালে চলে গেল। ইউসুফ সারা রাত ভাবতে লাগল। তার হৃদয়ে আশার এক হালকা আলো জ্বলছিল। সুবহে সাদিকের আজান হলে সে নামাজ পড়ল এবং আল্লাহর নাম নিয়ে প্রাসাদের দিকে রওনা হল। তার পদক্ষেপ ছিল মজবুত এবং হৃদয় ছিল ভরসায় পূর্ণ। ইউসুফ যখন প্রাসাদের কাছে পৌঁছল তখন তার চোখ ছানা বড়া হয়ে গেল। এত বড় প্রাসাদ সে কখনো দেখেনি। সোনার দরজাগুলো চমকাচ্ছিল এবং চারদিকে সিপাহীরা দাঁড়িয়েছিল। ইউসুফ ভাবছিল এখানে এসে কি লাভ হবে। তখনই সে দেখল প্রাসাদের বাইরে এক বিশাল ভিড় জমেছে। মানুষ বলাবলি করছিল যে বাদশার সবচেয়ে প্রিয় ঘোড়াটি অসুস্থ এবং কোনো হাকিম তাকে সুস্থ করতে পারছে না। বাদশাহ ঘোষণা করেছেন যে ঘোড়াটিকে সুস্থ করবে তাকে 100 সোনার মোহর দেওয়া হবে। ইউসুফ এটি শুনে তার বুক ধড়ফড় করতে লাগল, কারণ সে ছিল মেষপালক এবং পশুদের রোগ সম্পর্কে জানত। ইউসুফ ভাবল, হয়তো এটাই সেই সুযোগ যার কথা দরবেশ বলেছিলেন। সে সাহস করে প্রাসাদের দরজায় গেল। সিপাহীরা ইউসুফের ছেঁড়া কাপড় দেখে হাসাহাসি করতে লাগল। তারা বলল, তোমার মতো ফকির বাদশার ঘোড়াকে কিভাবে ঠিক করবে? এখান থেকে চলে যাও, নতুবা মার খাবে। ইউসুফ বলল, আমি গরিব ঠিকই, কিন্তু আল্লাহ আমাকে পশুদের বোঝার জ্ঞান দিয়েছেন। আমাকে একটি সুযোগ দিন। যদি আমি ব্যর্থ হই তবে আপনারা যা সাজা দেবেন আমি তা মেনে নেব। সিপাহীরা তার সাহস দেখে অবাক হল। তারা উজিরকে খবর দিল এবং বাধ্য হয়ে ইউসুফকে ভেতরে টাকা হল। ইউসুফ যখন আস্তাবলে প্রবেশ করল, সে দেখল একটি সুন্দর সাদা ঘোড়া মাটিতে পড়ে আছে। তার চোখ বন্ধ ছিল এবং নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। বড় বড় হাকিম মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ইউসুফ ঘোড়ার কাছে গিয়ে খুব মন দিয়ে পরীক্ষা করতে লাগল। ইউসুফ তখনই বুঝে গেল যে ঘোড়াটি এক ধরনের বিষাক্ত ঘাস খেয়ে ফেলেছে, যা মরুভূমিতে জন্মে। সে উজিরকে বলল,
আমার কিছু মধু, কালো জিরা এবং সামান্য সিরকা লাগবে। সবাই অবাক হলেও সেই জিনিসগুলো নিয়ে আসলো। ইউসুফ বিসমিল্লা পড়ে সবকিছু মিশিয়ে ঘোড়াটিকে পান করালো। সবাই অপেক্ষা করতে লাগল এবং ইউসুফ মনে মনে দোয়া করতে লাগল। কিছুক্ষণ পর ঘোড়াটি চোখ খুলল এবং ধীরে ধীরে দাঁড়িয়ে গেল। সে জোরে হেরেসা ডাক দিল। সবার চোখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। উজির দৌড়ে বাদশার কাছে গেল এবং খবর দিল। বাদশাহ ইউসুফকে দরবারে ডাকলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কে, আর এই বিদ্যা তুমি কোথা থেকে শিখেছ? ইউসুফ মাথা নিচু করে বলল, আমি একজন গরিব মেষপালক এবং সারা জীবন পশুদের সাথেই কাটিয়েছি। এই বিদ্যা আল্লাহর দান। বাদশাহ তার সরলতায় মুগ্ধ হলেন। বাদশাহ ঘোষণা করলেন যে ইউসুফকে ১০০ মোহর এবং একটি বিশেষ উপহার দেওয়া হোক। ইউসুফ মন থেকে আল্লাহর শুকরিয়া আদায় করল, কিন্তু সে এখনও প্রাসাদ থেকে বের হয়নি যে হঠাৎ দরবারে শোরগোল পড়ে গেল। বাদশার ভাই জালাল রাগে অগ্নিশর্মা হয়ে সেখানে আসল। সে ইউসুফের উপর দোষ চাপাতে লাগল। সে বলল, এই লোকটা জাদুকর এবং তাকে বন্দি করা উচিত। পুরো দরবারে পিন-পতন নীরবতা ছেয়ে গেল। ইউসুফের বুক কাঁপছিল, কিন্তু সে চোখ সরায়নি এবং পূর্ণ বিশ্বাসে আল্লাহকে স্মরণ করল। জালাল আবার উঁচু গলায় বলল, এই গরিব লোকটা এমন কাজ করেছে যা বড় বড় হাকিমরা করতে পারেনি। এটা জাদু ছাড়া সম্ভব নয়। একে এক্ষুনি কারাগারে ফেলো, নতবা পুরো প্রাসাদে বিপদ নেমে আসবে। বাদশাহ ইউসুফের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি নিজের সাফাইয়ে কি বলতে চাও? ইউসুফ শান্তভাবে বলল, আমি যা কিছু করেছি আল্লাহর নামে করেছি। জাদু হারাম এবং আমি এমন গুনাহ কখনো করতে পারি না। আমার কাছে শুধু সেই অভিজ্ঞতা আছে যা আল্লাহ দিয়েছেন। জালাল বলল, যদি এ সত্যবাদী হয় তবে একে পরীক্ষায় ফেলা হোক। প্রাসাদের নিচে এক সিংহ আছে যে অসুস্থ এবং কেউ তার কাছে যাওয়ার সাহস করে না। যদি সে তাকেও সুস্থ করে দেয় তবে আমি মেনে নেব, নতুবা একে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বাদশাহ ভেবে সেই শর্ত মেনে নিলেন। ইউসুফের হৃৎস্পন্দন বেড়ে গেল, কারণ সিংহের কাছে যাওয়া মানে মৃত্যুকে দাওয়াত দেওয়া। কিন্তু সে আল্লাহর উপর ভরসা করল এবং বলল, আমি প্রস্তুত। সিপাহীরা তাকে মাটির নিচের অন্ধকার প্রকোষ্ঠে নিয়ে গেল, যেখানে সিংহের গর্জন প্রতিধ্বনিত হচ্ছিল। ইউসুফ আয়াতুল কুরসি পড়ে এগিয়ে গেল। সিংহটি এক কোণে পড়েছিল এবং তার থাওয়ায় কাটা বিঁধেছিল। তার চোখে ছিল যন্ত্রণা এবং সে খুব দুর্বল লাগছিল। ইউসুফ ধীরে ধীরে তার কাছে গেল এবং তার মাথায় হাত রাখল। সিংহ চোখ খুলল, কিন্তু আক্রমণ করল না। মনে হল সে বুঝতে পেরেছে সামনে তার বন্ধু দাঁড়িয়ে আছে। ইউসুফ বিসমিল্লা পড়ে কাটাটি বের করে দিল এবং জখমে কাপড় বেঁধে দিল। সিংহ শান্তিতে নিঃশ্বাস ফেলল এবং ইউসুফের হাত চাটতে লাগল। ইউসুফ যখন এই দৃশ্য দেখল তখন সে অবাক হয়ে গেল। সে দৌড়ে দরবারে পৌঁছল এবং বাদশাকে সব জানাল। বাদশাহ নিজে নিচে এলেন এবং এই দৃশ্য দেখে থমকে গেলেন। বাদশাহ বললেন, এই লোক জাদুকর নয়, বরং আল্লাহর এক নেক বান্দা। যার উপর আল্লাহর রহমত থাকে তাকে পশুরাও ভালোবাসে। জালালের চেহারা রাগে লাল হয়ে গেল, কিন্তু সে কিছু বলতে পারল না। বাদশাহ ইউসুফকে স্বর্ণমুদ্রায় ভরা একটি থলি দিলেন এবং বললেন, আজ থেকে তুমি প্রাসাদের পশুদের তদারককারী এবং এখানেই থাকো আর তাদের খেদমত করো। ইউসুফ আদবের সাথে বলল, আমার স্ত্রী অসুস্থ এবং গ্রামে একা আছে। আগে আমাকে তাকে নিয়ে আসার অনুমতি দিন। বাদশাহ তাকে ঘোড়া ও সিপাহী দিলেন এবং ইউসুফ গ্রামের দিকে রওনা হল। রাস্তায় তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল, কারণ আল্লাহ তার দোয়া কবুল করেছেন। কাল পর্যন্ত তার কাছে কিছু ছিল না, আর আজ অনেক কিছু ছিল। সে মন থেকে আল্লাহর শুকরিয়া আদায় করল। কিন্তু জালাল হার মানেনি। সে গোপনে তার লোক ইউসুফের পেছনে পাঠিয়েছিল এবং তার ইচ্ছা ছিল পথেই ইউসুফকে মেরে ফেলা এবং বাদশাকে বলা যে ডাকাতরা তাকে মেরে ফেলেছে। ইউসুফ এই ষড়যন্ত্র সম্পর্কে জানত না এবং বিপদ তার ঘাড়ের কাছে চলে আসছিল। ইউসুফ ঘোড়ায় সবার হয়ে নিজের গ্রামের দিকে যাচ্ছিল এবং মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করছিল। রাত ঘনিয়ে আসছিল এবং রাস্তা ছিল একেবারে নির্জন। হঠাৎ সে পেছনে ঘোড়ার খুঁড়ের শব্দ শুনতে পেল। সে ঘুরে দেখল অন্ধকারে কিছু ছায়া দেখা যাচ্ছে, যা দ্রুত তার দিকে এগিয়ে আসছে। ইউসুফ ঘোড়াকে আরও জোরে দৌড় করাল, কিন্তু সেই ছায়াগুলো আরও কাছে চলে আসলো। তারা ছিল ৪-৫ জন লোক, যাদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। তাদের হাতে তলোয়ার চমকাচ্ছিল। ইউসুফ বুঝতে পারল এই লোকগুলো তাকে মারতে এসেছে। সে আল্লাহর নাম নিল এবং ঘোড়াটিকে মরুভূমির দিকে ঘুরিয়ে দিল। মরুভূমিতে অন্ধকার আরও ঘনীভূত হচ্ছিল এবং বালির পাহাড় চারদিকে ছড়িয়েছিল। ইউসুফ পুরো শক্তিতে পালাচ্ছিল এবং হঠাৎ ঘোড়াটি হোঁচট খেয়ে পড়ে গেল।
ইউসুফ মাটিতে আছাড় খেল এবং তার পায়ে প্রচণ্ড চোট লাগল। সেই লোকগুলো সেখানে পৌঁছে গেল এবং ইউসুফকে ঘিরে ধরল। এখন বাঁচার কোনো পথ ছিল না। এক লোক তলোয়ার তুলে বলল, জালালের সালাম নাও, আজ তোমার মৃত্যু নিশ্চিত। ইউসুফ চোখ বন্ধ করে নিল এবং কালেমা পড়তে লাগল। সেই মুহূর্তে মরুভূমিতে প্রচণ্ড ধূলিঝড় উঠল, বালি উঠতে লাগল এবং কিছুই দেখা যাচ্ছিল না। সেই লোকগুলো চিৎকার করতে লাগল এবং এদিক ওদিক ছুটতে লাগল, কারণ বালি তাদের চোখে ঢুকে গিয়েছিল। ঝড়ের শব্দের মধ্যে ইউসুফ একটি আওয়াজ শুনল, যা তাকে ডাকছিল। এটি সেই একই আওয়াজ ছিল যা আগে দরবেশের ছিল। আওয়াজটি বলল, ওঠো এবং পূর্ব দিকে চলো, সেখানে একটি গুহা আছে। ইউসুফ যন্ত্রণা সহ্য করে নিজেকে সামলাল এবং উঠে দাঁড়াল। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে পূর্ব দিকে চলতে লাগল এবং ধূলিঝড় তাকে আড়াল করে রাখল। কিছুক্ষণ পর ইউসুফ একটি গুহা দেখতে পেল এবং সেখানে গিয়ে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পর ঝড় থেমে গেল এবং সেই লোকগুলো তাকে অনেকক্ষণ খুঁজল, কিন্তু ইউসুফকে তারা কোথাও পেল না। অবশেষে তারা ক্লান্ত হয়ে ফিরে গেল এবং ভাবল সে নিশ্চয়ই বালির নিচে চাপা পড়ে মরে গেছে। ইউসুফ গুহার ভেতর বসে কাঁপতে কাঁপতে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগল। সকাল হল। ইউসুফ গুহা থেকে বের হল। সে দেখল যে সে এক অদ্ভুত সুন্দর জায়গায় ছিল। গুহার সামনে পরিষ্কার পানির ঝর্ণা ছিল এবং চারদিকে খেজুর গাছ দাঁড়িয়েছিল। এটি মরুভূমির মাঝখানে এক সবুজ বাগান ছিল, যা খুব কম মানুষই জানত। ইউসুফ পানি পান করল, খেজুর খেল এবং নিজের জখম ধুয়ে নিল। সে ভাবতে লাগল আল্লাহ তাকে এখানে কেন পাঠিয়েছেন। তখনই তার নজর মাটিতে পড়ল, যেখানে কিছু একটা চমকাচ্ছিল। সে বালি সরালো তো একটি পুরনো সিন্দুক বের হল। সে যখন সিন্দুকটি খুলল, তার চোখ কপালে উঠে গেল। ভেতরে সোনার মোহর আর হিরে জহরত ভরা ছিল, যা সে নিজের জীবনে কখনো দেখেনি। ইউসুফ অবাক হয়ে গেল, এই খাজানা এখানে কিভাবে আসলো। তার মনে হল হয়তো কোনো কাফেলা এখানে এটি লুকিয়ে রেখেছে, কিন্তু তার মন সাক্ষ্য দিচ্ছিল এটি আল্লাহর পক্ষ থেকেই, যিনি তার বান্দাদের এমন রাস্তা থেকে নেয়ামত দেন যা তারা কল্পনাও করতে পারে না। সে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে শুকরিয়া আদায় করল। ইউসুফ সিন্দুকটি তুলে গ্রামের দিকে রওনা হল। সে যখন গ্রামে পৌঁছল, তার পা জমে গেল। তার কুঁড়ে ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছিল এবং আয়েশাকে কোথাও দেখা যাচ্ছিল না। প্রতিবেশীরা জানালো যে গত রাতে কিছু লোক এসেছিল এবং আয়েশাকে জোর করে তুলে নিয়ে গেছে। ইউসুফের মুখ থেকে এক হৃদয় বিদারক চিৎকার বের হল। ইউসুফের দুনিয়া মিমেষেই অন্ধকারে ডুবে গেল। তার পায়ে যেন আর কোনো শক্তি ছিল না। আয়েশা, যে তার পুরো জীবন ছিল, সে হঠাৎ উধাও হয়ে গেছে। প্রতিবেশীরা বলল সেই লোকগুলো কালো পোশাকে ছিল এবং মদিনার দিকে গেছে। ইউসুফ তখনই বুঝল এটি জালালেরই ষড়যন্ত্র, যে আগে তাকে মারতে চেয়েছিল। ইউসুফের মনে রাগও ছিল এবং সীমাহীন কষ্টও, কিন্তু সে নিজেকে সামলাল এবং বলল, আমি আল্লাহর উপর ভরসা রাখি এবং তিনিই কোনো পথ বের করবেন। সে খাজানার সিন্দুকটি একটি নিরাপদ জায়গায় লোকালো এবং দেরি না করে মদিনার দিকে রওনা হল। তার মনে এখন একটাই লক্ষ্য ছিল, যেভাবেই হোক আয়েশাকে বাঁচাতে হবে। পথে ইউসুফ একটি কাফেলা পেয়ে গেল এবং তাদের সাথে মদিনা পৌঁছে গেল। শহরে ঢুকেই সে লোকজনকে কথা বলতে শুনল। তারা বলছিল যে জালাল এক মহিলাকে বন্দী করে রেখেছে এবং তাকে জাদুকরি সাজিয়ে শাস্তি দিতে চলেছে। ইউসুফের বুক কেঁপে উঠল, কারণ সে জানত এটি আয়েশাই। ইউসুফ জানত জালাল খুব শক্তিশালী এবং বাদশাহর ভাই। সরাসরি লড়াই করা বোকামি হবে। সে ভাবল আগে বাদশাহ পর্যন্ত পৌঁছানো জরুরি। সে প্রাসাদে পৌঁছাল, কিন্তু দরজায় সিপাহীরা তাকে আটকে দিল এবং বলল যে বাদশাহ খুব অসুস্থ, তার সাথে দেখা করা যাবে না। ইউসুফ বলল, আমি সেই লোক যে বাদশাহর ঘোড়ার প্রাণ বাঁচিয়েছিল। সিপাহীরা তাকে চিনতে পারল এবং উজিরকে ডাকল। উজির ইউসুফকে দেখে অবাক হয়ে বলল, তুমি বেঁচে আছো? অথচ জালাল বলছিল যে ডাকাতরা তোমাকে মেরে ফেলেছে এবং তোমার স্ত্রী জাদুকরি, যাকে বন্দী করা হয়েছে। ইউসুফ উজিরকে সব সত্য বলে দিল, যে জালাল তাকে মারার চেষ্টা করেছিল এবং আয়েশা একদম নির্দোষ। উজির সব শুনে গভীর চিন্তায় পড়ে গেল। সে জানাল বাদশাহ সত্যিই খুব অসুস্থ এবং এই কদিন জালালি সব সিদ্ধান্ত নিচ্ছে।
সে জানালো আয়েশাকে কালই শাস্তি দেওয়া হবে। ইউসুফের কাছে এখন শুধু একটি রাত ছিল আয়েশাকে বাঁচানোর জন্য। সে উজিরকে বলল, আমাকে যে কোনো উপায়ে বাদশাহর সাথে দেখা করতে হবে, তার অবস্থা যাই হোক না কেন। উজির বলল, এটি সম্ভব নয়, কারণ জালাল সব পথ বন্ধ করে রেখেছে। কিন্তু ইউসুফ হার মানল না এবং আল্লাহর কাছে সাহায্য চাইল। রাতে ইউসুফ মসজিদে গেল এবং তাহাজ্জদের নামাজ পড়ল। সে কেঁদে কেঁদে দোয়া করল, হে আল্লাহ, আমি কখনো তোমার উপর ভরসা ছাড়িনি, এখন তুমিই আমার সাথী হও। নামাজের পর সেই দরবেশ আবার দেখা দিল, যে আগে তাকে প্রাসাদে যাওয়ার ইশারা দিয়েছিল। দরবেশ মুচকি হাসল এবং তার পাশে এসে বসল। দরবেশ বলল, বাদশাহ সেই একই রোগে আক্রান্ত যা সিংহের ছিল, অর্থাৎ তাকে বিষ দেওয়া হয়েছে। ইউসুফ নিশ্চিত হল এটি জালালেরই চাল, যে বাদশাকে মেরে নিজে ক্ষমতা দখল করতে চায়। দরবেশ প্রাসাদের পেছনের একটি গোপন রাস্তার কথা জানালো এবং আবার অদৃশ্য হয়ে গেল। ইউসুফ সেই গোপন রাস্তা দিয়ে প্রাসাদের ভেতর ঢুকল এবং সরাসরি বাদশার কামরায় পৌঁছে গেল। বাদশা বিছানায় পড়ে ব্যথায় কাতরাচ্ছিলেন এবং তার অবস্থা ছিল খুব আশঙ্কাজনক। ইউসুফ দ্রুত সেই ওষুধ তৈরি করল যা সে আগে ঘোড়ার জন্য বানিয়েছিল এবং বাদশাকে পান করালো। এখন তার পুরো ভরসা ছিল আল্লাহর উপর। সকাল হলে সব বদলে যাবে। সারা রাত ইউসুফ বাদশার শিয়রে বসে দোয়া করতে থাকল। সকালের আজান হলে হঠাৎ বাদশা চোখ খুললেন, তার চেহারায় রং ফিরে এলো এবং শ্বাসপ্রশ্বাস ঠিক হয়ে গেল। বাদশা ইউসুফকে দেখলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি এখানে কিভাবে পৌঁছলে? ইউসুফ যা যা ঘটেছিল সব সততার সাথে বলে দিল। বাদশা যখন শুনলেন যে জালাল তাকে বিষ দিয়েছে এবং ইউসুফকে মারার চেষ্টাও করেছে এবং তার স্ত্রীকে জাদুকরি বলে বন্দি করেছে, তখন তার মুখ রাগে লাল হয়ে গেল। তিনি সাথে সাথে সিপাহীদের ডাকলেন এবং হুকুম দিলেন যে জালালকে গ্রেফতার করা হোক এবং বন্দি মহিলাকে তৎক্ষণাৎ মুক্তি দেওয়া হোক। সিপাহীরা দৌড়ে গিয়ে জালালকে তার ঘর থেকে ধরে নিয়ে আসলো। জালাল চিৎকার করছিল, এসব মিথ্যে। কিন্তু বাদশা বললেন, আমি তো নিজে বিষের শিকার ছিলাম এবং এতে তোমার ছাড়া আর কারও লাভ ছিল না। সেই মুহূর্তে আয়েশাকে মুক্তি দেওয়া হলো এবং সে দৌড়ে এসে ইউসুফকে জড়িয়ে ধরল। আয়েশার চোখে পানি ছিল এবং সে বলছিল, আমার পুরো বিশ্বাস ছিল যে তুমি নিশ্চয়ই আসবে। ইউসুফ বলল, ভরসা আল্লাহর ওপর রাখো, তিনি আমাদের বাঁচিয়েছেন, নতুবা আমি তো কতবার মৃত্যুর খুব কাছে গিয়েছিলাম। বাদশা বললেন, সত্যি, যে আল্লাহর উপর ভরসা করে সে কখনো হারে না। জালালকে দরবারে আনা হলো, তার সব গুনাহ সবার সামনে তুলে ধরা হলো। বাদশা ফয়সালা শোনালেন, জালালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক এবং তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক। এরপর বাদশা ইউসুফকে নিজের কাছে ডাকলেন এবং বললেন, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ এবং তোমার আল্লাহর উপর ভরসা অতুলনীয়। আমি তোমাকে আমার বিশেষ উপদেষ্টা বানাচ্ছি এবং মদিনায় একটি বড় বাড়ি দিচ্ছি। আজ থেকে তুমি আমির এবং তোমার স্ত্রীর চিকিৎসা রাজকীয় হাকিমরা করবেন। ইউসুফ শুকরানার সেজদা আদায় করল এবং আয়েশাকে নিয়ে নিজের নতুন বাড়িতে আসলো। তারপর সে সেই খাজানা আনিয়ে নিল যা সে মরুভূমিতে পেয়েছিল। কিন্তু ইউসুফ সব খাজানা গরিবদের মাঝে বিলিয়ে দিল। আয়েশাও সুস্থ হয়ে উঠল এবং দুজনেই শান্তিতে থাকতে লাগল। একদিন ইউসুফ মসজিদে নামাজ পড়ছিল। সে সেই দরবেশকে দেখল যে প্রতিটি বিপদে তাকে পথ দেখিয়েছিল। ইউসুফ দৌড়ে তার কাছে গেল এবং তার পায়ে লুটিয়ে পড়ল। সে জিজ্ঞেস করল, আপনি কে যিনি প্রতিবার সাহায্য করেন? দরবেশ মুচকি হেসে বলল, আমি আল্লাহর এক বান্দা। আল্লাহ তাদের সাহায্য করেন যারা বিপদেও তার উপর ভরসা ছাড়ে না। তোমার ভাগ্য তার জন্যই বদলেছে, কারণ তুমি কখনো অভিযোগ করনি এবং সবর করেছ। মনে রেখো, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে কখনো একা ছাড়েন না। এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে আল্লাহর উপর ভরসা রাখা ব্যক্তি কখনো হারে না। যে সবর করে এবং আল্লাহর উপর বিশ্বাস রাখে, আল্লাহ তার ভাগ্য বদলে নেন। বিপদ তো আসতেই থাকে, কিন্তু আল্লাহর সাহচর্য কখনো ছাড়া উচিত নয়।